দেখো কি কি রান্না করেছে। এই হলো পুঁই শাকের তরকারি, সেরকমই তো লাগছে, টাইট হয়ে রয়েছে তো। রান্নাঘরে তো থাকা যাচ্ছে না গাইস, কেননা দেখো আমি এদিকে কাজগুলো করলাম। এই জন্য বলে যে মেয়ে হলে খুব ভালো, বসে আরামে বসে বসে পুঁই শাক কাটছে। কজনে আছে এরকম দেখেছিস? বিছানায় বসে বসে পুঁই শাক কাটা যায়। আমি রিমি বলছি, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর যদি মন তোমাদের খারাপ থাকে, সকালটা ভালো করে নাও। সেটা হলো যখনই আমার ভিডিওটা দেখছো তখন একটা চিন্তা করে নিও যে দুঃখটাকে সরিয়ে একটু সুখ খুঁজে নাও। কেননা সিঙ্গেল মাদার হয়ে আমি যেভাবে কাটাচ্ছি লাইফ, অবশ্যই জানিও যে কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে এবং আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি কিনা সেটা অবশ্যই আমাকে একবার জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলছি ওয়েলকাম, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলটাকে অন করে দিও, প্লিজ এটুকু তো করে দিও। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো, তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি, তাই তোমাদের আমি জানাচ্ছি থ্যাংক ইউ আর মন থেকে ভালোবাসা অবশ্যই। আরেকটা কথা হলো, তোমরা আমার সঙ্গে চলো দেখো, দেখেছ আমার মেয়ে দেখো সকাল সকাল পুঁই শাক কাটছে। আর এখনও বিছনাপত্র তো কিছুই ওঠেনি, এটা আমারটা। আর এখন সমী আর আমার ছোটো মেয়ে তো বিছনা তৈরি করছেই, দেখেছো কি সুন্দর। ও এটা আমার বড় মেয়ে ঘুমায়, এটা ছোটো মেয়ে ঘুমায়। দেখো কত বড় বিছনাটা, তাতেও বলে ওর হয় না, ওর বলে জায়গা বলে কম পড়ে যায়। তাই আমি ভেবেছি কি ওকে প্ল্যাটফর্ম দিয়ে দেবো। আশাটা একটু বেশি হয়ে যাচ্ছে না ছোট? না না, প্ল্যাটফর্মটা একটু বেশি বড় না, ফ্ল্যাটের একটা দায়রের মধ্যে তো ফ্ল্যাট। যে ওর এই খাটটা বলে ছোট হয়ে যাচ্ছে, 6-7 খাট, তাই বলে ওর ছোট হয়ে যাচ্ছে। তাই আমি ওকে বললাম প্ল্যাটফর্মটা দেবো, ও এখন বলছে ফ্ল্যাট। আরে সত্যিকারে কাল রাত্রেবেলা শুয়েছি, পা ওইখান দিয়ে বেরিয়ে গেছে, এই মাথায় এসে শুয়েছে, ওই পা ওখান দিয়ে বেরিয়ে গেছে। কে বলেছিল এত লম্বা হতে তোকে এই বয়সে? কি বলেছিলি যে আমাকে তো লম্বা করতে? আমি তো বলিনি, তুই হয়েছিস কেন লম্বা? ওটাই তো কথা, লম্বা হওয়ার জিনটা তো রয়েছে নাকি? হ্যাঁ জিনটা রয়েছে, কিন্তু আমার জিন পাসনি, আমি তো নাটা, তাহলে আমার মতন হতে পারতে একটু ভালো হতো। দেখো গাইজ আমার থেকেও লম্বা হয়ে গেছে আমার মেয়ে, দেখেছো? দেখো হালে এ বলে হালে বলে লম্বা হয়েছে, বোঝো। তাই ওকে এখন এই খাটের থেকে ফ্ল্যাট দিতে হবে। আর তার আমি বললাম প্ল্যাটফর্ম দেবো, হবে না তাতে। আরে প্ল্যাটফর্ম একটু বেশি বড়, এটা একটু বেশি হয়ে গেল না আমার জন্য। ও ওই জন্য ও ফ্ল্যাট নেবে, ছোটদের জন্য ও ফ্ল্যাট নেবে। দেখ গাইস তোমরা যে যত ভালোবাসা দেবে তাহলে সেই টাকা দিয়ে ওকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে আমাদের, বুঝতে পারছো? কারণ আমার তো সোর্স অফ ইনকাম আমার জানোই তোমরা, আমার পুরনো ভিডিওতে সব দেওয়া আছে, তোমাদের সব কিছুই জানিয়েছি। তা সেই জন্যই বললাম, তা তোমরা যে যত সাপোর্ট করবে ভিডিওটা পুরোটা দেখলে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভালোবাসা কমেন্টে আর লাইকে সব কিছুতে বোঝা যাবে, তাহলে ওকে একটা ফ্ল্যাট দিতে পারবো আশা করি। গাইজ তোমরা হেল্প করবে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না। দেখো আমার মেয়েও বলে দিল যে হ্যাঁ তোমরা করবে। তা গাইজ আমাকে একটু হেল্প করো যাতে আমি ওকে একটা ফ্ল্যাট দিতে পারি। কোথায় লাগবে ফ্ল্যাটটা? কলকাতা। আচ্ছা কলকাতার মধ্যে ফ্ল্যাট চাইছে, তার মানে বুঝতে পারছো কত টাকা দাম। আমার তো এই জীবনে হবে না যদি তোমরা সাপোর্ট না। তাহলে এখানে একটা বানিয়ে দাও। এখানে ফ্ল্যাট বানিয়ে দেবো? হ্যাঁ, তোমার মা বাড়ির সামনে মাঠে। এই মাঠটায়? সরকারি মাঠে? সরকার তো আমাকে দেবে না। বড় সরকার আমাকে দেবে ফ্ল্যাটটা? না দেবে না। ঠিক আছে দেখো
তাহলে আমার মেয়ে বলছে এই সামনে আমার মাঠ আছে না, বাড়ির সামনে একটা মাঠ আছে, বুঝলেছো, ওই মাঠটা বলে ওকে দিতে হবে। তাহলে সরকার আমাকে কি করবে, পেদায় বার করে দেবে বাড়ির দিয়ে, বলবে তুই আমার জায়গা দখল করতে এসেছিস, যা তুই হাট। তাই তো, কিনে নাও, সরকার থেকে কিনে নাও। কিনে নেবো। তুই কি সরকার না, তুই যদি সরকারকে গরিব মনে করে থাকিস তবে কথাটা বল। সরকার থেকে কিনে নাও মানেটা কি? সরকার বড় লোক, আম্বানির চেয়েও বেশি বড় লোক হচ্ছে সরকার। এবার সরকারের কাছ থেকে কিনতে হলে আমাদের কাছে কত টাকা দেখা দরকার? তুই অকাত ভুলে যাচ্ছিস না তো? না না, আমি তো বলি সরকার থেকে কিনে নিতে। এবার সব জায়গাতে একটা রেট থাকে নাকি? সরকার তো বিক্রি করবে না, সরকার বিক্রি করবে না। না। আর একটা জিনিস তোমাদের দেখাই আমি, দেখো, খোল খোল, চুলটা একটু খোল, কেন? খোল না, আরে বাদলাম কি সুন্দর করে। খোল, পুরোটা খোল, পিছনটা ঘোর। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার এই মেয়ের চুল না অনেক ভালো ছিল জানো, এই দেখো এখন কেমন হয়ে গেছে চুল একদম। ওর যখন 3 বছর বয়স তখন থেকে ওর চুল, সেই ফটো বা ভিডিও তখন তো ছিল না, তবে কিছু কিছু জিনিস আমি তোমাদের কখনো যদি পাই আমি শেয়ার করবো। ওর চুল ছিল প্রচুর, আমার মতনই পেয়েছিল চুল। দাঁড়াও, চুল তোমার বিষয় কখন জানবো? এই তো এক্ষুনি ছাড়বো, এটা কেটে নিই একটু, তারপর ছাড়ি। যখন নিয়েই এসছে দিদিভাই, এটা কেটে কুটে দিয়ে একবারে আবার বললে, আমি বলে ফাঁকি দিয়ে দিয়েছি। দে আমাকে একটু দে। কি দেবো? গরমে না আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাই এই ঘরে বসে আমরা কাটছি। একটা চাকু দে বাবা, দেখছি। নাহলে তুই একটু রিল্যাক্স করে নিতে, আমাকে দে, আমি কেটে দিই। এক্ষুনি নেমে যেত হাতটা। আমি উল্টো দিকে ধরেছিলাম। হ্যাঁ, দেখেছো আমার মেয়ের কত এই বুদ্ধি, যে দেখো। ভাত দিচ্ছিস? না ওটা গাঁট কাটা না, ভাত দেবো কি? একটু জল ভরে দিয়ে রেখে দে, চাকুর কাজ হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ও কেটেছে না তোগুলো, আর আমি কাটতে একটু। একটু জল দে না। বোতলগুলো এখানে রয়েছে, সব নিয়ে যা। দাঁড়াও, আমার দু হাতটা দেখো কি রয়েছে। আগে বলতে পারতি, আমি দেখিয়ে দিতাম আর একটু ভালো করে তোকে, কিভাবে 2 হাতের জায়গায় 4 হাত কাজে লাগাতে হয়। এরকম কজনে আছে বলো, যে বিছনায় বসে আরামে বসে বসে পুঁইশাক কাটছে? কজনে আছে এরকম, দেখেছিস? বিছনায় বসে বসে পুঁইশাক কাটা যায়। বাকিগুলো দে। খাটে বসে অনেক কাজ করা যায়, দেখেছিস? তুমি নিচে ফেলাচ্ছ কেন? সবই নিচে ফেলানো হচ্ছে। হা 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 হা। তুই কি ভাবছিস ছোট? কোলের মধ্যে নিয়ে রেখে দেবো? না, সেটা না, তাহলে কি বলতে চাই? মানে এখন আমাকে এগুলো ছোট, দিতে হবে। আরেকটু সাইড করে এসে দাঁড়াতে। দেখো শরীরটাই ওরকম। আমার ঘরের কি অবস্থা, দেখেছো? এখানে বসে বসে কাটা হয়েছে না সব, আর এই দেখো। এবার যাই হোক, চলো এটা আমরা একটু পরিষ্কার করে নিই। আজকে অনেক কাজ করছে বলে মাথা কিনে নিয়েছে, ঠিক আছে? একদিন কি সূর্য উঠলো, হ্যাঁ, কোন দিকে উঠলো? যেদিক দিয়ে রোজ উঠে সেদিক দিয়ে উঠতে। কি করছিস তুই? পুরো বক্স ধরে মামি, পুরো বক্স ধরে। সে আমি একটা দুটো একটুখানি নি তা না, পুরো বক্স ধরে।
দেখো কি খাচ্ছে, দেখো বাহ, দেখেছো? ওই দেখো বাটিতে নিয়েছে, দেখো। চাটা বন্ধ কর। ওই যে আরেকজন হাত মারবে। দেখো পুরো জলটা আমার মাথা মধ্যে মারলো, বরফ জল। দেখো নে ছোট, ভালো করে মুখে দে। আস্তে আস্তে দিবি, তুলতে হয়। ক্যামেরার সামনে যদি অত তাড়াতাড়ি দিস তো তাড়াতাড়ি উঠে যাবে। তুমি ওর উপরে কথা বলছো, এটা উঠবে না। এই এই তুই তো মারার নামে তুই তো তুলতেই যাচ্ছিস। এই অনেক হচ্ছে তো, নাটক দিতে পারে। মেলাচ্ছিস কেন? তুই কি দই তুই মিলিয়ে খাচ্ছিস? এদিকে বলে ওর গলা ব্যথা হয় দুদিন পর পর, অথচ ঠান্ডাটা খাচ্ছে। এই বেলা হয় না। অথচ ঠান্ডাটা খেয়ে যাচ্ছে। তোর খেতে হয় নিয়ে খা। না, যখন আমার সাথে ছিল তখন তুই হাত মেরেছিলিস, এখন আমি তোর এখান থেকে হাত মারব। কেমন খেতে? খুব ভালো, খেয়ে দেখো। ভ্যানিলা খাওয়া। মুখটা একটু তোলো, নিজের মুখটা একটু তোলো, কিরকম মুখ বানালা। জিনিস আমাদের সেটাই ভেবে পাই না। পুরো মুখটাই আমার নষ্ট হয়ে গেল। আর ফ্রিজের পুরো গন্ধটা টেনে নিয়েছে। কই এটা এরকম স্মেল। ভ্যানিলা। ভ্যানিলা। ভ্যানিলা যে টানা এখনো টানবে কিছুদিন। ভগবানের পরে স্থান তোকে, জানিস তো? ঝগড়া করবো না, আমি তো বলিনি, তা বলে লাখর কি সব কথাবার্তা। মানে কি লাঠি খেয়েও দেখ কি হয় না। এই ওখানে দেখ ওই যে কি বলে কাঁচা লঙ্কা আছে, একটা বেগুন আর কুমড়ো নিয়ে আয়। এই গেটটি খুলতে পারবো না। কাঁচা লঙ্কা, বেগুন আর কিরকম ভাষা? আমি শুনতে একটুও পছন্দ করি না। আমি কি করে মুখ খুলে দেব? গা জ্বালাবো, আমার কাছে না কেরোসিন রয়েছে না পেট্রোল। এরপরে মামলা এগুলো কানে শুনতে পারবে না, এবার ওকে কুলু পাঠবে। আমি কাজ করতে সবসময় আমি কথা বলার সময় হয় না। কি ব্যাংক বলছিস? ঠিক করে আগে বল, বাবার মাথা ওই মাথা তাপত তো। তোর বাবার মাথা আমার বাবার মুন্ডু। কষ্ট হয়ে গেছে, ঘরটা মুছে অনেক। একটা জল খেয়ে নি আজকে। কেন কালকে তুই খাওয়া না? না, কালকে থেকে আর খাবো না জল। কি খাওয়া? চলো গাইস, তোমাদের একটু দেখাই। দেখো আমার মেয়ে রান্না করছে, কি রান্না করছে দেখিনি। এবারটা রেখে দেবো। দাও দেখো, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো
কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, মানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি। ভাতও বসিয়ে দিয়েছে, যেহেতু আমি ওদিকে করছিলাম। আর এই দেখো তোমাদের উচ্ছা ভাজা, তাই তো? না, শুক্তো হবে। আচ্ছা, শুকতে হবে, তার জন্য দেখো বেগুন, কুমড়ো, আলু, এই যে আলু। আর কি হবে? আর এখন ঠিক করবি আর এই শাকটা তো আলাদা করে হবে না, ওর মধ্যেই হবে। ও শাকটা তার মানে এর মধ্যেই যাবে, বুঝেছো? আমি ভেবেছিলাম যে শাকটা আলাদা করবে, কারণ একটাই, সেটা হলো আমার মেয়ে খুব শাক খেতে ভালোবাসে, আমিও খাই, তাই ভাবলাম এর মধ্যে দিলে তো পাবে না, তো শাকটা আলাদাই করা ভালো। তাই করবি? আচ্ছা, তাহলে দেখো, আর এতগুলো ডাটা বেশি রয়ে গেছে, এটা কালকে হবে। হ্যাঁ, ঠিক আছে। এ ভোটে মাথা খেয়ে নেবে। আমার হয়তো কাশি, সোমবারা দিয়েছে তো তরকারি, তা আমার কাশতে কাশতে বমি হয়ে গেল। মানে কি না কি রান্না করে কি চলে যাবে না, কি চলে গেল? তা আমার মেয়ে এত ভালো রান্না করছো যে আমি ভীষণ ওই যে ছোট বলছে কি রান্না করছে আজকে দিদি ভাই? খাসির মাংস। হ্যাঁ, ওমা তুই দেখিস নি? এমা সে কি? এ বড়, তুই বললি না তো খাসির মাংস রান্না হচ্ছে, যে দিদিভাইকে একবার বলা উচিত ছিল না তোর? ও দেখতে না পেলে আমি কি করব বলো? দেখো আমার মেয়ে খাসির মাংস রান্না করছে। হ্যাঁ, এই যে খাসির মাংস। এবার মাংসগুলো দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিলাম। আজকে হাত চেটে ভাত খাবে সবাই। রান্নাঘরে তো থাকা যাচ্ছে না গাইস, কারণ দেখো আমি এদিকে কাজগুলো করলাম। এই জন্য বলে যে মেয়ে হলে খুব ভালো। কেন বলো তো? মেয়ে হলে কি হচ্ছে, অর্ধেক কাজই তোমার হাফ হয়ে যায়। মানে সারা সংসারে যত কাজ থাকবে সেই কাজগুলো পুরো ভাগ হয়ে যাবে। এই আমি ধরো ঘর ঝাড় দিলাম, এইগুলো করলাম, ছোটো মেয়ে একরকম কাজ করলো। হ্যাঁ, অন্যরকম ব্যাপার যে ছোটো মেয়ে কালকে পিটুনি খেয়ে, কেলানি খেয়ে তারপর আজকে কাজগুলো করেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু আজকে থেকে করছে কাজগুলো, তার মানে এরকম চলবে। যদি তিনজন আমরা তিনটা কাজ ভাগ করে নিই, তাহলে আমাদের কোনো কষ্টই নেই। আচ্ছা, যাই হোক, পিছনে বলছে আজকেই করেছে, কালকের থেকে আর করবে না কাজ, তার মানে বুঝতে পারছে তো? তাহলে আবার কালকে পিটুনি দিতে হবে, তাই না? আর ওই জন্য বড় রান্নাঘরে গেল। এমনিতেই বড় রান্নাবান্না করে এখন, কারণ আমার শরীরটা ভালো থাকে না বলে আগুনের কাছে যাওয়া বারণ আমার, তাই ওই রান্না করে। আর আমি এক্সট্রা এই ঘর ঝাড় দেওয়া এগুলো সবই করে উঠি, মানে যেগুলো সম্ভব হয় সেগুলোই করি। আগের মতন অত কাজ করতে পারি না আমি এখন আর। দেখো জল দিতে এসছে এখন আমাদের, আর আমার বড় মেয়ে তো নিয়ে দিল। দেখো আমার ছোট মেয়েই হলো আমাদের বাড়ির মেয়ে, ছেলে দুটোই। দেখো জলটা নিয়ে গেল, দেখেছো? এবার দেখো জলটা উল্টাবে, শুধু নেবেই না, ও জলটা উল্টাবেও। দেখো জলটা উল্টে দিল, ঠিক আছে? সেই কারণেই যেই সময়টা করছিস সেই সময় তুই আছিস, তা কি করবো বল, বাধ্য হয়ে যায়।
কিসের? যাই গাছ দেখো আমাদের জল দিয়ে গেল, ঠিক আছে। আর ছেলেটা খুবই ভালো। তো যাই হোক, আজকে আমি অনেকদিন পরে ওকে কভার করি। ফালুদা বানানা হ্যাঁ কে? দেখো দেখো কি কি রান্না করেছে। এই হলো পুঁই শাকের তরকারি, আর এই হলো শুক্তো, আর এই হলো এটা কি বেগুনি। বেগুনের একটা নতুন ভাজা। আচ্ছা, বেগুনের একটা নতুন ভাজা, যার নেই কোনো গুণ বেগুনের। আর এটা কি? এটা একটা মানে নন বেঙ্গলি ডিশ। আচ্ছা, নন বেঙ্গলি ডিশ। যাই হোক, বলতে পারবো না, তোমাদের ভালো করে দেখাচ্ছি। খাওয়ার সময় তো টেস্ট বুঝতেই পারবো কি রান্না করেছে। তো যাক, এটা রান্না হয়েছে। এই দেখো 3 জনের ভাত বাড়া হয়ে গেছে। এই যে ছোটোর ভাত, আর তরকারি তো তোমাদের দেখিয়েছি। ও তো ইচ্ছা খায় না, একটু বেশি। আলু প্লিজ, ধন্যবাদ। এটা যেন তারপর ওইটা নিতে হবে, হ্যাঁ ওটা দিয়ে বেগুনের ভাজা। ওদের কি ডিম আছে? না না, সেরকমই তো লাগছে, টাইট হয়ে রয়েছে তো। ছোট কার একটু দিই, ও তো আর শুক্তো কম খাবে। হ্যাঁ ওই যে দুটো একদম কালো হয়ে গেছে, ওই দুটো ছোটর পোড়া পোড়া জিনিস। তোমার হয়েছে? আমি তো একটাই খাবো, আমার আর লাগবে না। আচ্ছা, ওটা পরে নেওয়া যাবে নাকি? চলো এটাকে এখানে করো। নুনটা বেশি হয়েছে। যাই হোক, দুপুরবেলাটা খুব ভালো খেয়েছিলাম আমরা, ঠিক আছে। বিশেষ করে যে পেঁয়াজ দিয়ে একটা জিনিস বানিয়েছিল না, তা আমরা তো আলোচনা করছিলাম, ছোট আমি, বেশ ভালো হয়েছে। ও তো কিছুতেই বলছিল না রেসিপিটা কি জিনিস। যাক, তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো আমাকে, ওই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। শিখে নেবো আমি তার মধ্যে রান্না, নাহলে ওকে দিয়ে করিয়ে নেবো। তবে খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। পুঁই শাকটা বাদে, পুঁই শাকটা ঠিক ভালো হয়নি, আমার মতন করতে পারিনি, তাই তো বড়? ওটা আমার মতন কোনোদিনও করতে পারে না, কোনো দিন ভূতবশত ভালো হয়ে যায়। আর এমনি বাদবাকি বেগুনি যেটা করেছিল সেটাও ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি। মানে আমার কাছে ঠিক আছে, আমি তো খাই না বেগুন, তবু ঠিক আছে। আর ছোটোর তো খুবই পছন্দ হয়েছে। তার সঙ্গে ওই পেঁয়াজ ভাজাটা, ওটাও একটা জিনিস, মানে বিশ্বাস করতে পারবে না, একটা বেসন আর পেঁয়াজ দিয়ে আর কি দিয়েছে জানি না। আমি একবার বলছি এটা পোস্ত মনে হচ্ছে, একবার ভাবছি সাদা তিল মনে হচ্ছে, মানে টেস্ট খুব সুন্দর হয়েছে। আর শুক্তোটা তো খুবই ভালো, মানে ধারণার বাইরে, যে এত সুন্দর রান্না শিখে গেছে আমার মেয়ে। যাক, বড় বড় যদি হোটেলে কোথাও কুক লাগে, তোমরা আমাকে একবার মানে মেসেজ করে জানিও যে কুক লাগবে, তাহলে আমি আমার বড় মেয়েকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর আপাতত আমরা দুজনেই আছি এখানে, আর বড় ওই ঘরে আছে, আসছে। কারণ এই দেখো 2 কাপ চা, কারণ ছোটো তো চা খায় না, এবার সেটা আমি আর বড় খাই চা, সেই জন্য আমাদের দুজনের চা। ওই যে আমার বড় মেয়ে চলে এসছে, ঠিক আছে, দেখেছো। তো যাই হোক, আজকে ওকে একটা গিফট দেওয়া উচিত ছিল আমার, তা একটা গিফট দেবো, আমি দেবো না তা না, ভালো একটা গিফট দেবো, ঠিক আছে, যাতে মানে আরও রান্নাটা আরও ভালো হয়, নাহলে তো মনটা ভেঙে যাবে, সেই জন্য। তো যাক, চলো চাটা খাই আমরা। না, ভালো চা, দিদিভাইয়ের থেকে ভালো চা।
চাটা এখন ও করছে না কদিন ধরে, আমার হাতটা নষ্ট হয়ে গেছে, ওই বেঁচে গেছে একটু। ভেঙে যাবে তো। দেখো গাছ বিস্কুট নিচ্ছে, দেখো ভেঙে যাবে। তা যাই হোক, চাটা ভালো হচ্ছে, মানে আমার আর চিন্তা নেই কোনোভাবে, বুঝেছো তো। সবভাবেই আমি একদম ঠিকঠাক পারফেক্ট। একজনে রান্না করবে, একজনে চা করে খাওয়াবে, আমার আর কাজ কি, বয়স হয়ে গেছে। যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে নিয়েছিলাম। বুঝতে পারছো ভাত ঘুম বাঙালির, তাই ভাত ঘুম দিয়ে নিলাম একটা। তারপর এখন ছোটো মেয়ে চা দিল, ঠিক আছে। কি গো? বললাম ওকে একটু বিস্কুটটা ঢালতে, আমার হাতে কি জিনিস বল। ও তা এরকম তোমাদের দিচ্ছে চা। সত্যি একটা চিন্তা কি জানো তো গাই, শোনো, ছোটোখাটো চায়ের দোকান খুলে দেবো। পড়াশোনা তোর দ্বারা হবে না ভালো, না একটা চায়ের দোকান খুলবে। দেখো কি বলছি বলো, ছোটোখাটো চায়ের দোকান খুলে দেবো। কেন? চায়ের দোকানে চা সকালবেলা স্কুলে যখন যাবি তার আগে একটু চা বিক্রি করে নিবি, তাহলে আমার পয়সা আসবে, বাহ ইনকাম করতে হবে তো। বাহ, কি তাই একটা চায়ের দোকান খুলে দেবো, চাটা খুব ভালো করতে পারে, আর বড়দের রান্না ভালো করতে পারে। তার জন্য তোমাদের কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছু হলে আমাকে একটা মেসেজ করে দিও। কেন ওকে আমি একটা পাঠিয়ে- হোটেল খুলে দাও। অত পুঁজি তো নেই, একটা হোটেল খুলতে গেলে অনেক টাকা লাগে। যাই হোক, শোনো, মেয়েকে ভর্তিও করেছি, ঠিক আছে। এখন তো কিছু বইটই কিনতে হবে। 11 ক্লাসে উঠলো আমার মেয়ে, পাশ করেছে ভালো নাম্বারে। আর তোমরা আশীর্বাদ করো, তোমাদের সেই সময়ও বলেছিলাম যে তোমরা যাই হোক, চায়ের সাথে এখানে ব্লগটা আমি শেষ করলাম। সবাই তোমরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, আমার সঙ্গে ছিলে, তার জন্য থ্যাংক ইউ। আর অবশ্যই একটা লাইক করে যেও। বাই।